জয় ডিগ্রিশে তোমাদেরকে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে। তো ইতিমধ্যে তোমরা জানো 3 তারিখ এবং 4 তারিখ যে আপার প্রাইমারি কাউন্সিলিং সেটি সম্পূর্ণ হয়েছে এবং তাতে দেখা গিয়েছে মোটামুটি 68 জনের মধ্যেও কিন্তু যে চাকরি প্রার্থী ছিল তারা কিন্তু অনীহা প্রকাশ করেছে এবং তারা অনুপস্থিত থেকেছে। তো বিভিন্ন ধরনের কারণে কিন্তু অনুপস্থিত থেকেছে। বিভিন্ন আলোচনা করব যে বিষয়গুলি উঠে এসেছে এই 2 দিনে। অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। আর নতুন দর্শক যদি হয়ে থাকো আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। তা সবার আগে তোমার কাছে কিন্তু এই আমার যে আপডেট সেগুলি পৌঁছে যাবে। তো অবশ্যই দেখে নাও কী বলা হয়েছে এই 2 দিনের যে আপডেট নিয়ে আমি আজকের এই ভিডিওটি করছি। পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগপত্র হাতে পেল 186 জন। ইতিমধ্যেই 186 জনকে এই নিয়োগপত্র হাতে পেয়েছেন। প্রথম দফায় ডাকা হয়েছিল 254 জনকে, তার মধ্যে 3 এবং 4 অক্টোবর যে মিলিয়ে নিয়োগপত্র নেননি মোট 68 জন। তাহলে 254 জনের মোট হচ্ছে 68 জন কিন্তু নিয়োগপত্র নেননি, অনীহা প্রকাশ করেছেন। নিয়োগের আশায় 2016 এর উচ্চ প্রাথমিক যে চাকরি প্রার্থীদের কেটে গিয়েছে দীর্ঘ 8 বছর। 2 বার মেধা তালিকা বেরিয়েই বাতিল হয়েছিল দুর্নীতির কারণে। 2 বারে ইন্টারভিউ দিয়েছেন চাকরি প্রার্থীরা, কিন্তু নিয়োগও কারো হয়নি। অবশেষে দ্বিতীয়তেই হাতে নিয়োগপত্র পেলেন চাকরি প্রার্থীদের একাংশ, ঠিক আছে। তাহলে 8 বছর দীর্ঘ পড়ার পরে 2 বার কিন্তু মেধা তালিকা বাতিল হয়ে যায় দীর্ঘ কারণে, যে দুর্নীতির বিষয়টি উঠে আসে। এবার ইন্টারভিউ কিন্তু হয়েছিল 2 বারেই, কিন্তু শেষমেশ চাকরি প্রার্থীদের কোনো ধরনের সুপারিশপত্র পায়নি। এবার কিন্তু সেই দ্বিতীয় দিনে নিয়োগপত্র হাতে পেলেন কিছু চাকরি প্রার্থী। শুক্রবার 102 জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে নিয়োগপত্র নিয়েছেন মাত্র 84 জন। 102 জন ডাকা হয়েছিল, তার মধ্যে দেখো 84 জনকে নিয়োগপত্র পেয়েছেন, তার মধ্যে বাকিগুলো অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার প্রথম দফায় যে কাউন্সিলিং হয়েছিল 3 তারিখ, 144 জনের চাকরি প্রার্থীকে সুপারিশপত্র পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 144 জনের মধ্যে অনুপস্থিত ছিলেন 41 জন। 102 জন নিয়োগপত্র গ্রহণ করেছেন, ঠিক আছে। তাহলে 144 জনের মধ্যে প্রথম দিনে 3 তারিখে সেটি হচ্ছে 41 জন অনুপস্থিত ছিল এবং 102 জন কিন্তু নিয়োগপত্র নেন। 2 দিন মিলিয়ে এত সংখ্যক যে প্রার্থী অনুপস্থিত কেন? উত্তর এসএসসির এক কর্তা বলেন, অনেকে অনুপস্থিত ছিলেন আর বেশ কয়েকজন অন্য কোথাও চাকরি পেয়ে গিয়েছেন, তাই তারা আসেননি। কিন্তু এসএসসির কর্তারা এই যে উত্তর তাদের কিন্তু দিয়েছেন, যে কেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রার্থীরা কেন এত অনুপস্থিত বা অনীহা দেখা দিচ্ছে চাকরিতে, তো তারা এই কথাটি বলেছেন যে অনেকেও অনুপস্থিত ছিলেন, কারণ হচ্ছে তারা কিছু যারা অন্যান্য চাকরিতে ইতিমধ্যে পেয়েছেন তারা এই জন্য এখানে অনীহা দেখা দিয়েছে। গত যে 28 তারিখ যে আগস্টের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছিল 25 সেপ্টেম্বরের মধ্যেই ফের মেধা তালিকা প্রকাশ করতে হবে, সেটা স্কুল সার্ভিস কমিশনের সেই সূত্রেই কিন্তু 14,052 জন যে চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে জাতিগত ও শিক্ষাগত যোগ্যতার কিছু গরমিলের কারণে 96 জন যে চাকরি প্রার্থীর নাম বাদ দেওয়া হচ্ছে এসএসসি। প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে বৃহস্পতিবার থেকে সুপারিশপত্র পেতে শুরু করেছেন উচ্চ প্রাথমিক যে চাকরি প্রার্থীরা। হাতে পাওয়া সুপারিশপত্র নিয়ে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট স্কুলে গেলে স্কুল কর্তৃপক্ষ তাদের নিয়োগপত্র দেবেন। তো ইতিমধ্যে চাকরি যা কাউন্সিলিংয়ে যারা জয়েনিং করেছে তাদেরকে কিন্তু সেখানে কিন্তু নিয়োগপত্রের যে সুপারিশপত্র সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং তারা সেটি নিয়ে যদি স্কুলে যায় সেই স্কুল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু নিয়োগপত্রটা দিয়ে দেবেন, এটি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক যে চাকরি প্রার্থী মঞ্চের যে সভাপতি রয়েছেন সুশান্ত ঘোষ, তিনি বলেন, যে গতিতে নিয়োগ প্রক্রিয়া চলছে পুজোর পরে যেন তার গতি বৃদ্ধি করা হয় এবং আদালতের নির্দেশ যেন দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেটাই আমরা চাই। যেহেতু ইতিমধ্যে আপার প্রাইমারির যে শিক্ষা মঞ্চের বা চাকরি মঞ্চের যে সভাপতি তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে এসএসসি ইতিমধ্যেই যেহেতু হাইকোর্টের নির্দেশে প্যানেল বের করেছে এবং কাউন্সিলিং সদ্য শুরু করেছেন, সেটা যেন আরও দ্রুতগতিতে করেন এবং দ্রুতগতি সেই কাজটি সম্পূর্ণ করেন। ইতিমধ্যেই তারা এই হলেও সদুত্তর একটা দিয়েছেন যে ঠিক গতিতেই উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেটি চলছে এবং সেটি দ্রুতগতিতে আরও পুজোর পরে সেটি করা দরকার, তিনি এই বক্তব্যটি পেশ করেছেন। পুজোর পরবর্তী যে দিনগুলি রয়েছে সেটি হচ্ছে 24, 25, 28 ও 29 অক্টোবর। আন্দোলনরত চাকরি প্রার্থীদের বক্তব্য, 5 দিনে সব মিলিয়ে 1000 যে খানিক চাকরি প্রার্থীর কাউন্সিলিং হবে। আদালত নির্দেশ দিয়েছে সমস্ত প্রার্থীর কাউন্সিলিং করতে। এসএসসি যে তালিকা প্রকাশ করছে তাতে তালিকাভুক্ত রয়েছেন
8,945 জনের। তাহলে সমস্ত প্রার্থীর যে কাউন্সিলিং কবে শেষ হবে এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেনি এখনও উচ্চ প্রাথমিকের যে বোর্ড পর্ষদ। তো ইতিমধ্যেই আমরা যে 2 দিনে কাউন্সিলিং হলো সেই সম্পর্কে তোমাদেরকে কিন্তু আপডেট দিয়েছি, এবং পরবর্তী যে আপডেটগুলি হবে অবশ্যই কিন্তু এই চ্যানেল তোমরা পেয়ে যাবে। তো বাকি যে কাউন্সিলিং রয়েছে এবং কি সমস্ত আপডেট হতে চলেছে এর মধ্যে পুজোর মধ্যে অবশ্যই তোমাকে কিন্তু এই জানানো হবে প্রত্যেককেই। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেখবে। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে।